হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এখন ভালো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো এই যে দেখুন, আমি আজকে একটু অন্যরকম একটু এক্সপিরিয়েন্স নিতে চলেছি, ঠিক আছে? মানে মানে চার চাকা যে গাড়িগুলো হয়, মানে হেভি লোডেড, ঠিক আছে? তো সেইগুলোই একটু শেখার চেষ্টা করছিলাম, ঠিক আছে? তো এটাতে কি হয়েছে বলুন তো, যে মানে আমরা যেখানে জব করি আর কি, তো সেখানে গাড়ির অভাব নেই আর কি। চারিপাশে গাদা গাদা গাড়ি থাকে, ঠিক আছে? মানে কনস্ট্রাকশন সাইডে একটা কোম্পানিতে প্রচুর গাড়ি থাকে। তো সেখানে আপনি চাইলে ড্রাইভিংটা সেখানে শিখতে পারেন, ঠিক আছে? তো আমি প্রথমে বাইকও চালাতে পারতাম না, ঠিক আছে? তো বাইক চালানোটা আমি এখান থেকে শিখেছি। কারণ দেখুন, আমাদের সেই বাড়িতে হয় না যে বাইক নিলে আর কি কেউ কাউকে দেয় না, ঠিক আছে? আর আমার বন্ধুদের মধ্যে কারো বাইক ছিল না, সেই জন্য আর কি বন্ধুদের নিয়ে যে শিখবো সেটা হয়নি কখনো। তো তো কাকা দাদাদের ধরো সেরকম নেই কারোরই বাইক, তো ঠিক আছে? তো আমি বাইক চালানোটা শিখেছি এখান থেকেই। মানে আমাদের যে কোম্পানি আছে এখানে থেকে টুকটাক করে আস্তে আস্তে শিখে গেছে। তো এখন ভাবছি যে এই চার চাকাটা একটু শিখবো, ঠিক আছে? তো সেই জন্যই অল্প অল্প শিখেছি, ঠিক আছে? তো আজকে একটু ট্রাই মারলাম, তো আজকে একটু ফ্রি ছিলাম, ঠিক আছে? তো রুমে আসার সময় যে ড্রাইভার ছিল তোকে বললাম যে তুমি বসো, ঠিক আছে? আমি আজকে চালিয়ে নিয়ে যাই, ঠিক আছে? তো আমি এটা কী গাড়ি চালাচ্ছি সেটা হয়তো অনেকে বুঝতে পারছে না, ঠিক আছে? তো যে বুঝতে পারছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখবো আমি যে কে কে ঠিক বলে, ঠিক আছে? তো দেখুন, যে কখন কোনটা দরকার পড়ে যাবে সেটা কেউই জানে না। তো এই জন্যে এইসব জিনিসগুলো টুকটাক আর কি শিখে রাখা দরকার, হালকা ফুলকা, ঠিক আছে? তো আমারও সেই অনুযায়ী যে কখনও কোনো দরকার পড়ে গেল তো সব সেই সময় আমি নিজেই কারো আর কি ভরসা করতে হবে না। তো নিজেই আপনি গাড়ি থাকলে সেটা চালিয়ে নিয়ে চলে যেতে পারবেন, সে যে কোনো কাজেই, ঠিক আছে? তো সেই জন্যই আর কি টুকটাক শিখে রাখা। তো নিজে কোনো দিন কিনতে পারবো নাকি সেটার তো কোনো একদমই কী বলবো, মানে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো সেই জন্য তবুও আর কি সেই শখ, ঠিক আছে? তো আমার একটু বাইকের শখটাই বেশি সব থেকে, কিন্তু তারই মধ্যে গাড়িটাও ভালো লাগে, যে ভালো লাগে না এমন কিছু নয়। তো দেখুন, এই যে এই রাস্তাটা, এই পাশে একটা শ্মশান আছে, ঠিক আছে? তো এখানে ঝাড়খণ্ডের শ্মশানগুলো এরকম নয়। তো এদের হচ্ছে যে সিস্টেমগুলো হচ্ছে দেখছি যে মানে খোলা মাঠের মধ্যে মানে আর কি শ্মশান রাখতে হবে। যে আমাদের দেখবেন বেঙ্গলে দেখবেন যে কোনো নদীর ধারে কিংবা মানে কোনো একদম ফাঁকা মাঠ হলেও দেখবেন উপরে একটা আর কি কংক্রিটের ঢালাই কিংবা চাল করা থাকে আর কি, ঠিক আছে? তো এদের এখানে আমি শুনছিলাম যে এদের যে ব্রাহ্মণদের যে যুক্তি অনুযায়ী আর কি, এখানকার যারা পণ্ডিত আছে তাদের যুক্তি অনুযায়ী হচ্ছে যে এটা আপনাদেরকে খোলা মাঠে করতে হবে, মানে চারিপাশে কিছু থাকলে হবে না, বড় গাছও রাখা যাবে না, ছোটো গাছও থাকতে পারে কিন্তু বড় গাছও রাখা যাবে না, ঠিক আছে? তো এই যে এই টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো দেখছি বেশ মজা লাগছিলো প্রথম তো তবুও সাবধানতার সাথে একটু চালাতে হয় আর কি প্রথম। তো পরে এখন কতটা কি শিখতে পারবো জানি না। তো এখানে সেরকম কিছু সমস্যা না। তো যখনই কোনো গাড়ি সামনে থেকে চলে আসে না, তখনই মনে হয় যে কতক্ষণে পাশ দিয়ে যাবো, ঠিক আছে? হাতগুলো কেঁপে ওঠে আর কি, সেরকম কিছুটা। তো আর হ্যাঁ, আর এই যখন এই আর কি জনবহুল জায়গাগুলোতে আসে না, যেরকম মোড়গুলোতে, ওই সময়টায় খুব ভয় লাগে, ঠিক আছে? যে কোনো বাচ্চা টাচ্চা ছুটে ফুটে চলে আসে যদি, তো আটকাতে পারবো কি? তারপরে ধরুন যে এই ছাগল যে পোষ্য প্রাণীগুলো থাকে ওগুলো রাস্তার আশেপাশেই থাকে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আমি একদমই স্লো করে নিয়ে যাই একদম। তো এই হচ্ছে আজকের আর কি টপিক আর কি, ঠিক আছে? তো দেখা যাক, এখন এরকম টুকটাক ভিডিও দিতে থাকবো এরকম আমার লাইফের এক্সপিরিয়েন্স এবং আমার ট্রাভেলিং, মানে যেখানে যাই আমি, ঠিক আছে? তো ট্রাভেলিং তো বলা যায় না, মানে কাজের সূত্রে যেখানে যাই সে সঙ্গে ছোটো ভিডিও দিতে থাকবো। ভালো লাগলে আর কি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো এই ছিল আজকের ভিডিও, বাই।
কি